অ্যাঞ্জেল ডেল প্রি প্রাইমারি স্কুল 2015 থেকে কেষ্টপুর হানাপাড়ায় মাত্র 5 জন ছাত্রছাত্রী নিয়ে পথ চলা শুরু করে অ্যাঞ্জেল ডেল প্রি প্রাইমারি স্কুল। অধ্যক্ষা বিথিকাদের আন্তরিক প্রচেষ্টায় বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা 150 পার হয়েছে। অন্যান্য বছরের মতো এবারও 9/3/2005 তারিখে মোহিনী মৈত্র মঞ্চে অনুষ্ঠিত হলো স্কুলের 9তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেল 5টায় দর্শকে ঠাসা প্রেক্ষাগৃহে পরপর পরিবেশিত হলো স্কুলের বাচ্চাদের নৃত্য, রাইমস, গল্প বলা, সঙ্গীত ও র্যাম্প ওয়ার্ক। দোয়েলদের একক নৃত্য এবং জয়ত্রী ম্যাম ও দোয়েলের তত্ত্বাবধানে বাচ্চাদের মায়েদের নৃত্যানুষ্ঠান দর্শকের হৃদয় জয় করে। শিক্ষিকাদের সমবেত সঙ্গীত ও নৃত্যকলা করতালিতে মুখরিত হয়ে ওঠে। অনুষ্ঠানটি সমৃদ্ধ হয়ে ওঠে প্রখ্যাত নৃত্যশিল্পী করণ স্যার ও তার ডান্স গ্রুপের নৃত্যানুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন প্রখ্যাত সাংবাদিক প্রীতম দে ও সিআইডি ইন্সপেক্টর দেবাশিস মুখার্জি প্রমুখ। অ্যাঞ্জেল ডেল স্কুল তার বাচ্চাদের এবং বিশেষভাবে সক্ষম বাচ্চাদের পড়াশোনার বৌদ্ধিক চাহিদা ছাড়াও নজর দেয় তাদের মানসিক উন্নয়নে ও সামাজিক মনস্ক করে তুলতে। সমস্ত শিক্ষার্থী সহ শিক্ষিকা ও অধ্যক্ষার একান্ত প্রচেষ্টায় আজ অ্যাঞ্জেল ডেল হয়ে উঠেছে যেন ছোট বাচ্চাদের নিরাপদের দ্বিতীয় গৃহ। এছাড়াও স্কুলে শেখানো হয় ছবি আঁকা, নৃত্য সহ নানান জিনিস। বাচ্চাদের স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে ডক্টর নিয়মিত পরামর্শ নেওয়া হয়। চলুন আমরা সকলে মিলে দেখে আসি এই অনুষ্ঠানের কিছু দৃশ্য। হ্যাঁ, আমার স্কুল থেকে অ্যানুয়াল প্রোগ্রাম হচ্ছে। অ্যাঞ্জেল ডেলের অ্যানুয়াল প্রোগ্রামটা আমাদের এবার একটু লেট হয়েছে, প্রত্যেক বছর আরো একটু আগে হয়। এবার সব বাচ্চাগুলো একটু শরীর খারাপ ছিল বলে একটু রেডি হতে পারিনি। আর আমাদের স্কুলটা চলছে, আমি স্টার্ট করেছিলাম 5টা বাচ্চা দিয়ে। ফার্স্ট আমি স্টার্ট করি 2015-এ, তারপর থেকে আমাদের শুরু হয়েছে এইভাবে আমার স্ট্রাগল এবং বাচ্চা নিয়ে গার্জেনদের সাথে একটু কোঅপারেট করা, ভালোবাসা বাচ্চাদের, এইভাবে করে করে আমি বাচ্চাদের ভীষণ ভালোবাসি। আর এটা আমার একরকম মানে কি বলবো, মানে আমার ভালোবাসার জিনিস বাচ্চাদের নিয়ে এইভাবে চলছে। আর অ্যানুয়াল ডেটা প্রত্যেক বছরই হয় আমাদের। এইবার অনেকদিন মানে অনেক বছর আমরা ওপেনই করি, এবার অনেক বছর পরে সুযোগ পেলাম, একটু ভগবান আমাকে করলো, মানে হেল্প করলো যে এবার একটা মঞ্চে আমরা করছি, মৌখিক মঞ্চে, এইটুকু। আর এটা এই স্কুল আমাদের হলো কেষ্টপুরে আছে, কেষ্টপুরে হানাপাড়াতে, কেষ্টপুরে হানাপাড়া, ওখানে আমাদের স্কুল। আচ্ছা, স্কুলে ডান্সের ক্লাস হয়, মেডিটেশন এগুলো তো হয়, এক্সারসাইজ হয়, আমাদের সব রকম ডান্স করানো হয় এবং টিচাররাও আসে, সব টিচাররা, কিছু ডান্সের টিচার আছে, ও সবই করে। এবং আমাদের এই ডান্সের সাথে সাথে আমাদের এক্সট্রা অ্যাক্টিভিটিস আরও অনেক আছে, যেমন ড্রয়িং ক্লাস হয়, আমাদের আর্ট শেখানো হয়, সমস্ত কিছু আর্ট ক্রাফট এগুলো শেখানো হয়। আদার্স আমি আরও চেষ্টা করছি, নেক্সট আমি আরও ভাবছি যে আমাদের ডক্টর চেক আপও ছিল করোনার মধ্যে, এরপরে আমরা বন্ধ করে যে আবার আমরা স্টার্ট করছি ডক্টর চেক আপ। অ্যান্ড আমাদের আবার ক্লাসগুলো আমরা আবার স্টার্ট করছি, আবার স্টার্ট করবো, আবার স্টার্ট করবো। সেরকম বলতে আমাদের সব রকমই ডান্স হয়, মানে ক্লাসিক্যালও হয়, ওয়েস্টার্নও হয়, সব রকম বাচ্চাদের এন্টারটেনমেন্ট এবং সব রকমই কিছু করা হয়। এবং ইভিনিং আবার স্পেশাল করানো হয়। আর স্পেশাল বাচ্চাদের আমরা ক্লাস নেই, ক্লাস ওদের স্পিচ প্রবলেম, স্পিচের জন্য আমাদের প্রবলেম হয়, তাদেরকেও ক্লাস করাই, তাদেরকেও আমরা আলাদা ট্রেনারদের হয়। আর স্পেশাল বাচ্চা রয়েছে আমাদের, ওদেরকেও আমরা দেখছি, স্পিচ অনেক প্রবলেম এসছে বাচ্চাদের, ওদেরকে আমরা করিয়ে আমরা নিয়ে গেছি। আবার বড় বড় স্কুলে অ্যাডমিশন হয়েছে, অনেক রকম অসুবিধা হয়, কিন্তু ওদেরকে ভালোবেসে করলে ওরা ঠিক করে নেয়। ওদেরকে বকাবকি তো করা যায় না, ওদেরকে আদর করেই আমরা করি। অনেক অনেক মমসদের স্পেশাল ডান্স করানো হয়। আমরাই বলি অনেক মমসরা না জানে ডান্স, কিন্তু বিয়ের পরে ধরুন অনেকে করতে পারে না, অনেক সংসারের সুবিধা বাচ্চা নিয়ে পারে না, ওদেরকে আমরা নতুন করে আবার স্টার্ট করি। হ্যাঁ, ইন্সপিরেশন পাই আমার থেকে। আমি বলি না কেন করবে না, করো, তোমরা ডান্স করো, ঠিক আছে। হ্যাঁ, দুটো মানে কি, ডান্স করলে মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে এবং এদের এন্টারটেনমেন্ট একটা টাইমে গিয়ে ওদের ইচ্ছা হবে যেন একটু আমাদের মন মানে সুপ্ত জিনিসটা ওদের বেরিয়ে আসবে। তো অনেকে আছে খুব ভালো ডান্স করে।
ওই যারা হচ্ছে গৃহবধূ তাদের কিন্তু আকর্ষিত হয়। একদম একদম, আমি সবাইকে এইভাবে ট্রেন করে এবং এনার্জি দিই, করো করো শুরু। ওরা বলে পারবো না, আমি বলি পড়বে পারবে। বাচ্চাদের সাথে সাথে মায়েরাও করছে, বাচ্চাদেরাও করছে, মায়েরাও করছে। বলি কেন করবে না সবাই? এরপর তো আমার ইচ্ছা যে বাবাদেরকেও স্টার্ট করে দেবো, আর ফ্যামিলি সবাই আসবে। ফ্যামিলি করুক, খুব ভালো লাগবে। ওকে, থ্যাংক ইউ। আমার নাম রীতিকা দে। স্কুলে এত সুন্দর পারফরমেন্স করছে, যারা স্টুডেন্টস এছাড়াও যারা বাড়ির মহিলা তারাও কিন্তু পারফরমেন্স করছে, কেমন লাগলো? আর ফার্স্ট তো যে অ্যাঞ্জেল ভ্যালি স্কুল, ওটা প্রথম থেকে আমি আছি। আর অ্যাঞ্জেল ভ্যালি স্কুল যে প্রিন্সিপাল নয়, মেন কর্ণধার দীপিকা ম্যাম, তার সাথে আমি লাস্ট 10-12 বছর ধরে আছি। ওনার অফুরন্ত পরিশ্রম, অক্লান্ত চেষ্টায় আজ স্কুলটা অনেক বড় হয়েছে। তার বাচ্চারা খুব সুন্দর করে পড়াশোনা থেকে শুরু করে ডান্স, রাইম সব থেকে খুব সুন্দর পারফর্ম করলো। আজকের সন্ধ্যাটা আমার খুব ভালো লাগলো, বিকজ এখানে এসে প্লাস আমার টিচার এসেছিল পারফর্ম করার জন্য। টিচারের পারফর্ম বলো, এখানে যারা যারা টিচার আছে যারা পড়াস তাদের পারফর্ম বলো, দীপিকা মেয়ের পারফর্ম, এভরিথিং, এই স্কুলের বাচ্চাদের এনথুজিয়াজম, এভরিথিং মিলিয়ে জাস্ট কোনো কথা হবে না। আজকে খুব একটা সুন্দর সন্ধ্যা কাটালাম। আর আমি চাই দীপিকা ম্যামের স্কুল, অ্যাঞ্জেল ভ্যালি স্কুল আরো আগে যাক, আরো ব্রাঞ্চেস হোক, ফিউচারে আমরা আরো ভাবে জুড়ি। ব্যাস এইটুকুই বলার আছে। বেস্ট অফ লাক ফর অ্যাঞ্জেল ভ্যালি স্কুল। আমার নাম কারণ স্যার।